আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আপনাদের সবার দোয়ায় আমিও ভালো আছি। তো এখানে হলো একটা চিকেন নিয়ে নিয়েছি রান্নার জন্য। এইগুলো আনার সময় কাটিয়ে এনেছিল, তো ছোট ছোট পিস করে ফেলেছে। বাট ছোট ছোট পিস করলে দেখা যায় আমার ধুতে নিতে অনেক সমস্যা হয় ধোয়ার সময়। আর আমি এখানে দেখাচ্ছিলাম হচ্ছে হাত আমার থেকে যে কতবার কাটে আমি নিজেও মেবি জানি না। আর যার কারণে হচ্ছে আমি এসব মশলাপাতি মাখাতেও অনেক বেশি টেনশনে পড়তে হয়। দেখা যায় আমার হাত খুবই সেন্সিটিভ, একটু ফেটে কেটে যায়, তো কোনো কিছু ধরলে জ্বলা শুরু করে দেয়। এগুলো হচ্ছে আমি লবণ, একটু হলুদ, মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম ভাজার জন্য। আমার হাজব্যান্ডের হচ্ছে অনেক ভাজা ভাজা পছন্দ, আমার হচ্ছে একটু কম ভাজা পছন্দ। তো এর জন্য হচ্ছে আমি মিডিয়াম ভাজাই রাখি, বেশি ভাজাও করি না, আবার হচ্ছে কম ভাজাও করি না, মিডিয়ামে রাখার ট্রাই করি। এখানে হচ্ছে যেই তেল খায় আমি সব তেল খেতে পারি। তো এটা হচ্ছে আমি একটু অলিভ অয়েল দিয়ে ভেজে নিচ্ছিলাম, যেহেতু এগুলো ভাজা লাগবে। তেলটা একটু বেশি গরম হয়ে আসলেই দিতে হবে, না হয় দেখা যায় চিকেনটা, আমি কি করি হচ্ছে চিকেনটা ভাজার সময় তেলটা বেশি একটা গরম করে তারপর গ্যাসটা অফ করে তারপরে চিকেনগুলো দেওয়া ট্রাই করি, না হয় হচ্ছে ছিটানোর সম্ভাবনাটা অনেক বেশি থাকে। আর ছিটালেই আমার রান্না করতে সব থেকে বেশি ভয়ঙ্কর জিনিস লাগে। আর না হয় রান্না করতে আমার কোনো প্রবলেম হয় না, আলহামদুলিল্লাহ। এই তো আমি হচ্ছে চিকেনগুলো এখানে ভেজে নিচ্ছিলাম। ভাজার পর দেখা যায় চিকেনটা আরও কম হয়ে যায়। এখানে একটা আছে না, একটার থেকে আরেকটু কম হবে চিকেন। এই তো এগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে পাশে আমি পেঁয়াজ কুচি করে নিচ্ছিলাম। এখানে একটা পেঁয়াজ হচ্ছে আমি কুচি করে দিব, আর একটা হচ্ছে ব্লেন্ডিং করে দিব, ব্লেন্ডার করে তারপর দিব। আর যেটা ব্লেন্ডার করব সেটা ভালো করে কুচি কুচি করে নিচ্ছিলাম না, মোটামুটি করে নিচ্ছিলাম, তাহলে ভালো ব্লেন্ডিং হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমি এই বড় পেঁয়াজটা হচ্ছে ব্লেন্ডার করে দিব। ব্লেন্ডার করে যদি রান্না করা হয় তাহলে দেখা যায় যে গ্রেভিটা এটা একটু থিক হয়। আবার যদি পাতলা রাখতে চায় তাহলে পানি দিলেই হয়ে যায়, দ্যাটস ইট। তো আমি হচ্ছে একটা বড় পেঁয়াজ ব্লেন্ডার করে দিব, আর ছোটটা হচ্ছে এটা হচ্ছে কুচি কুচি করে দিব। আর আমার ভিডিও আমি যখন দেশে ছিলাম তখন 1.5 মাসের মতো আমি ভিডিও আপলোড দেইনি, যার জন্য হচ্ছে আমার রিচ একদমই ডাউন হয়ে যায়। তো এখন হচ্ছে ভিডিও আপলোড করলেও ওইরকম রিচ পাওয়া যায় না, ভিউ পাওয়া যায় না। তো সবাই একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দেবো, আর হচ্ছে বেশি বেশি লাইক কমেন্ট করবা। এই তো পাশে হচ্ছে আমার মুরগি ভাজা শেষ, দেখতেই পেরেছো আমি বেশি ভাজাও করিনি, আবার হচ্ছে কমও করিনি। এখানে হচ্ছে গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা দিয়ে এই গরম মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর হচ্ছে আমি এখানে যে ছোট পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব। আমার কাছে মনে হয় যে পেঁয়াজ ভেজে দেওয়ার থেকে একটু ব্লেন্ডার করে দিলেও ভালো লাগে আমার কাছে, আমি ওইভাবেই দেই। আর এই যে আমি হচ্ছে চিকেনগুলো ভেজে নিয়েছি। বাট আমার অনেক বেশি রাগ হচ্ছিল চিকেনগুলো সাইজ দেখে, এত ছোট ছোট করে কেন কেটে আনলো। আমার এইটা দেখে অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ এত ছোট ছোট করে মুরগিতে রান্না করলে আমার বেশি ভালো লাগে না। বিরিয়ানির জন্য ঠিক আছে। তারপর এখানে হলো রসুনগুলো আমি পেস্ট করব, যার জন্য হচ্ছে আমি রসুনগুলো এখানে কুচি কুচি করে দিয়ে দিচ্ছিলাম। কুচি করে আগে দিলে দেখা যায় যে এটা খুব ভালো ব্লেন্ডার হয়। হালকা একটু পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়ে নিব। তারপর ওই পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এর সাথে হচ্ছে ব্লেন্ডার করা পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। আর সাথে হচ্ছে আমি আদাও দিয়েছিলাম। এখানে পুরো রেসিপিটা আমি দেখাতে পারবো কিনা আমি জানি না, কারণ হচ্ছে এই ভিডিও করার সময় আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায়, আর রান্নার সময় আমি আর কোনো প্যারা নিতে চাচ্ছিলাম না, যার জন্য হচ্ছে আমি আর কোনো ভিডিও ক্লিপ নাই। এই তো আমার রান্না ডান। আর মুরগি যেভাবে সবাই রান্না করে আমি ওইভাবেই রান্না করেছিলাম, যার জন্য হচ্ছে রেসিপি দেখানোর কোনো প্রয়োজন মনে করিনি। তারপরেও যদি কেউ চাও আমাকে কমেন্ট করে জানাবা। এটা আমি করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, একটু ঠিক করে করেছিলাম।
এই তো রান্না আমার শেষ। আর এখানে হচ্ছে জাম্বুরা মাখিয়েছিলাম, আমরা অনেকে মিলিয়ে খেয়েছি, জাম্বুরা আমার মাখা পছন্দ। তারপর নেক্সট দিন এটা সন্ধ্যার খাবার হচ্ছে আমার কার কার পছন্দ এরকম যে মুড়ি ছাড়া চানাচুর দিয়ে শসা টমেটো মাখানো, আমার খুবই খুবই পছন্দ। রাস্তার ধারে যখন দেশে থাকতে বিক্রি করতো আমি তো মাস্ট খেতাম। তো এখানে হচ্ছে বারবিকিউ চানাচুর যেটা, সেটাই আমার পছন্দের। এটার সাথে হচ্ছে আমি একটু করে শসা টমেটো কাঁচামরিচ ধনিয়া পাতা মাখিয়ে নিই। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, বাই।